হালেলুয়া! সবাইকে জয় যিশু ঈশ্বরের প্রভু। আমি যেমন রোজ যেমন রুটিন অনুসারে আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজও আসতে পেরেছি পিতার আশীর্বাদে, পিতার করুণাতে আমি প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, স্বর্গপিতার সিংহাসন পেতে পাদবে তোমার চরণের প্রভু। আজকে যে আসতে পেরেছি তোমার আশীর্বাদে, তোমার করুণাতে অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানামে প্রশংসা করি, কারণ তুমি প্রশংসা পাওয়ার যোগ্য প্রভু গো, তুমি ধন্যবাদ পাওয়ার যোগ্য প্রভু। যে সকল সন্তানরা বিশেষ করে রোজ যেমন রুটিন অনুসারে আশীর্বাদের বাক্য তারা শুনছে, এদিকে তাদের মধ্যে বিদিকে আশীর্বাদে পরিণত করবে, দেখো তাদের মধ্যে পজিটিভ পরিণত করবে। দেখো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা দেশ বিদেশের মধ্যে কাজের মধ্যে কর্মজীবনের মধ্যে রয়েছে, বিদিকে তাদের জন্য প্রার্থনা করছি। ভারতবর্ষের বিশেষ করে প্রত্যেকটা রাজ্যের জন্য প্রার্থনা করছি, প্রত্যেকটা দেশের জন্য প্রার্থনা করছি। এদিকে সর্বদাই প্রত্যেকটা আহ্বানের জন্য প্রার্থনা করছি, তারা যে তোমার সেবা করছে প্রভুকে সর্বদা যে সন্তান যে প্রার্থনা রিকোয়েস্ট করেছিল, প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি, তাদেরকে তুমি সর্বদাই আরো আগে বাড়াবে দেখো, প্রার্থনা লেভেল তুমি তাদেরকে বাড়াও এবং সুস্থতার জীবন দেবে দেখো। তোমার কাছে আরো চাহাত করছি দেখো, যে সর্বশ্রেষ্ঠ মনুষ্য জীব তুমি যেমন সৃষ্টি করেছো পৃথিবীর বিভিন্ন প্রান্তে, তারা মনুষ্য জীব, সেই মনুষ্য জীবের জন্য প্রার্থনা করছি দেখো, প্রত্যেকটা সন্তানকে পজিটিভ পরিণত করবে দেখো, তাদেরকে তুমি সর্বদাই তুমি চালাও, তুমি কন্ট্রোল করো, তুমি পথ দেখো, তুমি সেই রাস্তা দেখো প্রভু গো। অনেক নতুন বিশ্বাসী বা পুরনো বিশ্বাসী প্রত্যেকটা জনের জন্য আমি প্রার্থনা করছি দেখো, তাদেরকে তুমি দীর্ঘ আয়ুতে তুমি আশীর্বাদে পরিণত করো। এই 2026 সাল প্রভু গো, খুব সুন্দর আগানোর সাল আছে প্রভু গো, প্রত্যেকটা সন্তানকে তুমি সুরক্ষিত রাখো প্রভু। প্রভুকে সর্বদাই আজকের এই মুহূর্তে পবিত্র বচন থেকে গীত সংগীতা তার 112 অধ্যায় প্রভু তোমার বাক্য হচ্ছে, তোমরা সদর প্রশংসা করো, ধন্য সেই জন যে সদরকে ভয় করে, যে তার আজ্ঞাতে অধিমাত্র বোধিয়া তার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে। প্রভু আর তোমার বচন দ্বারা বলছে, দ্বিতীয় বিবরণ তার 28 এক পদে বলেছো, আমি তোমাদেরকে অধ্যয় যে সকল আজ্ঞা আদেশ করতেছি যত্ন প্রভু পালন করিবার জন্য, যদি তুমি আপন ঈশ্বর সদরভাবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদরভাবে পৃথিবীর সমস্ত জাতির উন্নত করবে। এদিকে প্রত্যেকের সন্তান বেদিকে তুমি সর্বদাই আশীর্বাদে পরিণত করো প্রভু। প্রভুকে সর্বদাই হাসপাতালে বেডরুমে যে সকল সন্তান পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, প্রত্যেকের জন্য প্রার্থনা করছি। যারা রেল স্টেশনে ফুটপাতে অনাহার বেসাহার করছে, তাদের জন্য প্রার্থনা করছি প্রভু। তাদেরকে তুমি সুরক্ষিত রাখো, তাদেরকে তুমি সর্বদা সুস্থতা জীবন দাও প্রভু। তাদেরকে তুমি সঠিক রাস্তা দেখো প্রভু। প্রভু সর্বদা স্কুল কলেজের মধ্যে সর্বদা বিদেগ ছোট ইউথ এবং উপযোগিত যে ইউথ বিদেগ, তাদেরকে তুমি সর্বদা পড়াশোনার শিক্ষা সেই জ্ঞান বুদ্ধিতে বিদেগ সর্বদা বিদেগ, তাদেরকে দীর্ঘ তুমি আশীর্বাদে পরিণত করবে দেখো। নতুন পুরোনো প্রত্যেকের সন্তান তুমি সুরক্ষিত রাখো, এটাই আমার চাহাতি দেখো। সর্বদা বিদেগ ভারতবর্ষ মন্ত্রিমণ্ডল থেকে প্রশাসনের থেকে আমি সবার জন্য প্রার্থনা বিলাস কভার করে, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো বিদেগ। সর্বদা বিদেগ যে ইন্ডিয়ান সৈনিক বিভিন্ন কাজ থেকে বিদেগ, প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি, কেননা তারা আমাদের জন্য যে বর্ডার মধ্যে ডিউটি করছে, প্রত্যেকটা সন্তানকে পেতে গো, এদিকে সর্বদূর দিবে দেখো, তুমি মহাম আশীর্বাদ করো, দীর্ঘ আদি তুমি আশীর্বাদে পরিণত করো প্রভু। প্রভু সর্বদাই আজকে যে আত্মার মধ্যে এই প্রার্থনা দেওয়ার জন্য পেতে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানামে প্রশংসা করি পেতে গো। প্রভু এই প্রার্থনা আমাদের রাজাদের রাজা নাসরিতি প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চালা, আমেন আমেন। সবাইকে জয় যীশু।